আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের ভিডিওতে। আজ আমরা বাংলার নৃতাত্ত্বিক বৈচিত্র্যকে উন্মোচন করব। বাংলাদেশে বসবাসরত নৃগোষ্ঠীর লোকজন আসলেই কি এদেশের আদিবাসী? কেমন হবে যদি আমরা শুনতে পাই এই জনগণের কাহিনীগুলো থেকে তারা কিভাবে তাদের চিরন্তন সংগ্রাম ও সাফল্য করেছে? বাঙালির সংস্কৃতিতে বিস্তৃত নানা রঙের ছোঁয়া রয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলি সেই বৈচিত্র্যের অন্যতম অংশ। আজ আমরা তাদের জীবন, প্রথা এবং ইতিহাসের গল্পগুলো তুলে ধরব। আপনি কি জানেন এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো কিভাবে আধুনিকতার স্রোতের মধ্যে তাদের ঐতিহ্যকে রক্ষা করে? আসুন তাদের গল্প শোনার মাধ্যমে এক নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করি। এই ভিডিওতে চাকমা উপজাতি নিয়ে আলোচনা করব। চাকমা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী ভিন্ন ভাষাভাষী আদিবাসীর দাবিদার জম্মু জনগোষ্ঠীর অন্যতম চাকমা জনগোষ্ঠী। ৩ পার্বত্য জেলাতেই চাকমাদের বসবাস রয়েছে। চাকমারা বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী উপজাতি জনগোষ্ঠী। তবে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় সবচেয়ে অধিক চাকমা বসবাস করে। ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই ৩ পার্বত্য জেলায় চাকমাদের মোট জনসংখ্যা ২,৩৯,৪১৭ জন। বাংলাপিডিয়ার মতে আনুমানিক ১৫৫০ খ্রিস্টাব্দের দিকে পর্তুগিজ মানচিত্র প্রণেতা লাভানহা অঙ্কিত বাংলার সর্বাপেক্ষা পুরাতন ও এ পর্যন্ত অস্তিত্বশীল মানচিত্রের পার্বত্য চট্টগ্রামের এই চাকমাদের সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। কর্ণফুলী নদীর তীরে বরাবর চাকমাদের বসতি ছিল। চাকমাদের আরও আগে ইতিহাস সম্পর্কে দুটি তাত্ত্বিক অভিমত প্রচলিত। উভয় অভিমতে মনে করা হয় চাকমারা বাইরে থেকে এসে তাদের বর্তমান আবাস জমিতে বসতি স্থাপন করে। সবচেয়ে গ্রহণযোগ্য তাত্ত্বিক অভিমত অনুযায়ী চাকমারা মূলত ছিল মধ্য মায়ানমারের আরাকান এলাকার অধিবাসী। হিসাব অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের চাকমাদের আগমন ৫০০ বছরের বেশি নয়। চাকমা রাজবংশের ইতিহাস অনুযায়ী বিজয়গিরিকে প্রথম রাজা ধরলে ৩২ বা ৩৩তম রাজা হচ্ছেন অরুণযোগ। তার শাসনকাল আনুমানিক ১৩১৬ খ্রিস্টাব্দ হতে ১৩৩৩ খ্রিস্টাব্দ। চাকমা ঐতিহাসিকদের মতে অরুণ যুগের পতনের পরপরই অর্থাৎ ১৩৩৩ খ্রিস্টাব্দে চাকমারা বার্মা থেকে চট্টগ্রামে বা পার্বত্য চট্টগ্রামে আগমন করেন।